ইউনুস সব কিছুই করতে পারতেছে না এই দেশে, ইউনুস সব কিছুই হ্যান্ডেলিং করতে পারতেছে না, দেশ আল্লাহ চালাইতেছে, এটা দেশ চলছে না। একটা নির্বাচিত সরকার যত খারাপই বলেন এর চেয়ে ভালো চালাবে, যে কোনো নির্বাচিত সরকার এর চেয়ে ভালো চালাবে। আমরা যারা আন্দোলন সংগ্রাম করছিলাম, উচিত ছিল একটা জাতীয় সরকার হওয়া প্রত্যেক দল নিয়ে, কিন্তু আমরা তখন মনে করছিলাম ইউনুস সাহেবের নামটা আসার পরে উনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, বাঙালির একজন শ্রেষ্ঠ সন্তান, উনার মাধ্যমে আমরা একটা ন্যায় বিচার পাবো, একটা সঠিক সরকার চলবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা আসবে। কিন্তু ইউনূস সাহেবকে ঘেরাও করে আজকে যারা আসছে, এটা একটা এনজিও সরকার হয়ে বসছে এবং এটা অন্য ধরনের একটা সরকার। তারা মুখে বলে এক, মনে তাদের অন্য কিছু। আপনি যে অপ্রিয় কথাগুলো জিজ্ঞাসা করেছেন, এই কথাগুলোর উত্তর দিতে গেলে এখনই আমার বাপদাদার নামে 14 গোষ্ঠীর নামে বকাবকি শুরু হবে এবং আমার নামে একদম দুজকে গেলে যে আমি অনন্তকাল দুজকের আগুনে জ্বলবো, এইসব কথা বলা শুরু হবে। আপনাকে একটা কথা বলি, নির্বাচিত সরকার যদি ভালো কিছু 53 বছর না করে, তাইলে আগামী 53 বছর আমিও আপনার সাথে একমত যে এটা অনির্বাচিত সরকার থাকুক। এই ব্যাপারে যদি আপনি মনে করেন অনির্বাচিত সরকার থাকলে ভালো হবে, আমি এটা অস্বীকার করব না। কিন্তু আমার কেন জানি মনে হয় আপনি কতদিন অনির্বাচিত সরকার রাখতে চান আপনারা? এই যে শুরু হইছে অনন্তকাল অনির্বাচিত সরকার থাকবেন, এত পাতা এই সরকার মেলাইছে, একটা পাতা শেষ করতে 5 বছর লাগলে আমার ধারণা হলে 100 বছর লাগবে এবং কিয়ামত পর্যন্ত লাগতে পারে তাদের সংস্কারে। আমি তাদের সংস্কারের দায়িত্ব সম্পর্কেই প্রথম প্রশ্ন তুলব। তারা যে সংস্কারগুলো করছে, এই সংস্কারগুলো দায়িত্ব তাদেরকে কে দিয়েছে? কারণ এই দেশের মালিক হলো জনগণ। যদি সংবিধান সংশোধন করতে হয়, দুইটা পথ আছে। একটা পথ হলো সমস্ত রাজনৈতিক দল একসাথে বসবে, ঐক্যমতে অনেক কিছুই সংস্কার করতে পারে, তবে বলতে হবে ভবিষ্যতে আমরা যারা যারা ক্ষমতায় এই পার্লামেন্টে যাব, আমরা সবাই মিলে এই সংশোধনীগুলো পাশ করে দিব। এটা হলো একটা। আরেকটা পথ হইলো যে না, কোনো ধরনের ইলেকশনটা হবে গণপরিষদ অথবা সংবিধান সংশোধনের ইলেকশন। তখন প্রত্যেকটা রাজনৈতিক দল পাবলিকের কাছে যাবে, জনগণের কাছে যাবে, যারা এই দেশের মালিক, সেই মালিকেরা সিদ্ধান্ত দিবে কোন সংশোধনী তারা সংবিধানে চায়। তখন যারা বেশি ভোট পাবে সংবিধানের নিয়ম অনুযায়ী, তারা তাদের মতো করে সেই সংবিধান সংশোধন করবে। কিন্তু এইখানে এখন যেটা শুরু হয়েছে, এইটা আমার কাছে মনে হয় একটা নিষ্ঠুর প্রতারণা জাতির সঙ্গে শুরু হয়েছে, একটা নিষ্ঠুর প্রতারণা। এই যে বাংলাদেশের নাম বদলায় ফেলা, এত সাহস! এরা কারা? বাংলাদেশের নাম বদলায় ফেলা, চারটা মূল নীতি ছিল বাংলাদেশের, চারটার মধ্যে তিনটাই বদলায় ফেলা, এই দায়িত্ব এদেরকে কে দিয়েছে? এখন আবার শুনতাছি তারা বাংলাদেশটাকে 4 ভাগে ভাগ করে প্রদেশ করবে ইত্যাদি। এই যে বেসিক জিনিসগুলো, একদম একটা দেশের সমস্ত সংবিধানের সবকিছু পরিবর্তন, একটা দেশের মূলনীতি সব পরিবর্তন করে একদল লোক যারা মেম্বার ইলেকশনে দাঁড়াইলে পাশ করবে না। আমি এটা বললাম, ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনে দাঁড়াইলে তারা পাশ করবে না। তাদের মা বাবাও জানে না তারা পলিটিক্স করে কি করে না। যাকে সংবিধান সংশোধনী করার জন্য প্রধান ব্যক্তি করা হয়েছে, তিনি 40 বছর দেশে ছিলেন না, উনি একটা বিদেশের নাগরিক। উনার মনোবৃত্তি আমরা আগেই জানতাম, উনি বলেছিলেন সংবিধান ছিঁড়ে ফেলে দিবে। এখন দেখা যাচ্ছে এই অবস্থাটা দাঁড়াচ্ছে। এই অবস্থা দাঁড়ানোর ফলে এমন একটা জটিল এবং কঠিন পথে বাংলাদেশ যাচ্ছে। আপনি বলতেছেন খুব দ্রুত ইলেকশন, দ্রুত কেমনে হইল? আগস্ট মাসে সরকার এসেছে 8 তারিখ, আর বিএনপি ইলেকশন চাচ্ছে আগামী জুলাই আগস্টে। 1 বছরে একটা সরকার একটা ইলেকশন দিতে পারে না। এটা খুব তাড়াতাড়ি হইল। তাহলে তত্ত্বাবধায়ক সরকার যে 3 মাসে ইলেকশন করে,
বা করছে 4টা ইলেকশন, এটা কিভাবে করলো? ফজলুর রহমান, তত্ত্বাবধায়ক সরকার বা স্বাভাবিক সময়কার যেসব নির্বাচনগুলি হতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগের সময়ে, সেগুলি একটা হুম। এক স্বাভাবিক সময় ছিল। কিন্তু এই সরকারটা একটা অস্বাভাবিক সময়ের মাধ্যমে এসছে, একটা রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে এসছে সে, বা পৃথিবীর ইতিহাসে এরকম মানে রাজনৈতিক কিলিং হত্যা হয়নি যে একটি অধ্যায় আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টে। সেরকম একটা সময়ের পর যে এই সরকারটি এসছে, তারা মনে করে বা জনগণ অনেক অংশ মনে করে যে সারা কেমনে বাংলাদেশে জনগণ কেমনে হলো? এই যে জনগণ জনগণ করতেছেন, জনগণটা কিভাবে আমি পাবো? এবং জনগণই জনগণটা তাদেরকে কিভাবে ম্যান্ডেটটা পাবো দিয়েছে। দয়া করে বলেন। জনগণ যে জনগণ বলতেছেন, জনগণ চাইতেছে স্থানীয় সরকার, জনগণ চাইতেছে অনন্তকাল তারা, এই জনগণটা আমি কিভাবে বুঝবো যতক্ষণ পর্যন্ত জনগণ তাদের রায় না দিবে? এটা কেমনে বুঝবো? হুম। এইটা তো হাসিনার চেয়েও ফেসিস্ট কথা হচ্ছে। জনগণ তো হাসিনাও বলতো জনগণ তার সাথে আছে। জনগণ আইয়ুব খান ইয়াহিয়া খান টিক্কা খানও বলতো, এরশাদও বলতো জনগণ তার সাথে। জনগণটা বুঝবেন কি করে যদি একটা ইলেকশন না হয়? আগে তাইলে হোক, এইটাই আগে হোক, যে 1 বছরের মধ্যে একটা ইলেকশন দেন, 25 সনের মধ্যে দিয়ে দেখেন তো জনগণ কার সাথে আছে। আপনারাও যারা জনগণ জনগণ করেন তারা ইলেকশনে আসেন দেখি। এখন আপনারা ওই সংস্কারের কথা বইলা শুধু। কিন্তু কিন্তু মানুষ তো মনে করে জনগণের কথা তো শেখ হাসিনাও বলতো, কিন্তু শেখ হাসিনা তো আসলে জনগণের ভোটে তো আসলে তেমন ভাবে নির্বাচিত হয়নি, যেখানে তো এরকম একটা কোনটা? রক্তাক্ত থেকে দেখেছেন। মানে আপনি বলছেন জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণ বলে দিবে যে আসলে কারা ম্যান্ডেট পেয়েছে, জনগণের ম্যান্ডেট আছে কি নাই। কিন্তু শেখ হাসিনা তো জনগণের ম্যান্ডেট নিয়েই ছিল বলে সবসময় বলতো, সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়ে তো বিতর্ক রয়েছে। কিন্তু এই বিতর্কটা অবসান করবার জন্য মনে হয়, মানুষ মনে করে যে একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন, যে সংস্কারের কি পর সংস্কার নির্বাচনের আপনি ব্যবস্থা বলেন? থেকে। সংস্কার তো অনন্তকাল চলবে। হুম। গুহা থেকে মানুষ মৃত্যু কিয়ামত পর্যন্ত পৃথিবী সংস্কার চলবে, দেশ সংস্কার চলবে, সমাজ সংস্কার। এই সংস্কারটা কি বলতে? এটা তো একটা ব্যাক টার্ম সংস্কার, ব্যাক টার্ম, ইটস এ ব্যাক টার্ম। এটা তো একটা অনির্দিষ্টকালের কথা বলতেছেন, ক্ষমতায় লাভে এবং লোভে থাকার জন্য, হাসিনার মতোই। এটা তো শেখ হাসিনাও এইসব কথা বলছে। আপনি তো হুম। অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চান বিনা কারণে। হুম। কি কারণ আপনাদের? আপনাদেরকে কে বলছে যে সংবিধান বদলায় সবকিছু শেষ করে দেও, সবকিছু ফেলে দেও? কে বলছে আপনাদেরকে? কে দায়িত্ব দিছে? এটা যদি পাস না হয় পার্লামেন্টে, তারপরে জোর করে থাকবেন আপনারা? এটা আপনি বলেন। এটা তারা যে এই যে সংশোধনটা করতেছে, পাস হবে কি করে? তারা বললেই পাস হয়ে যাবে নাকি এটা পার্লামেন্টে এটা এন্ডোর্স হইতে হবে? এই কথাটা আগে বলেন আপনি। হ্যাঁ, সেটাই মানুষ মনে করে যে এই সংস্কারগুলো করবার পর কিসের পর। মানুষ? মানুষ কোয়েন না, নিজেরা বলেন মানুষ কোয়েন না। মানুষ আচ্ছা। আপনাদের পক্ষে না। হুম। মানুষ আমার পক্ষেও না। মানুষ আগে সিদ্ধান্ত দিবে কার পক্ষে। আমি তো এই কথাটাই বলতেছি, ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বলতেছে, তারেক রহমান, বিএনপি, সমস্ত রাজনৈতিক দল এই কথাটা বলতেছে। শুধু তাহলে শুধু বর্তমান সরকারকে আপনি কিভাবে দেখেন, কাদের ম্যান্ডেটে আছে, আর বর্তমান সরকারকে আপনি এই মুহূর্তে কি ধরনের সরকার হিসেবে আপনি আপনি দেখতে চান বা আপনি মনে করেন? এই বর্তমান সরকার, আমরা যারা আন্দোলন সংগ্রাম করছিলাম, উচিত ছিল একটা জাতীয় সরকার হওয়া প্রত্যেক দল নিয়ে। কিন্তু আমরা তখন মনে করছিলাম ইউনূস সাহেবের নামটা আসার পরে উনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, বাঙালির একজন শ্রেষ্ঠ সন্তান। উনার মাধ্যমে আমরা একটা ন্যায় বিচার পাবো, একটা সঠিক সরকার চলবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা আসবে। কিন্তু ইউনূস সাহেবকে ঘেরাও করে আজকে যারা আসছে, এটা একটা এনজিও সরকার হয়ে বসছে এবং এটা অন্য ধরনের একটা সরকার। তারা মুখে বলে এক, মনে তাদের অন্য কিছু। তারা আন্দোলনের আগে বলছে যা কথা, এখন যা করতেছে সেই কথা তারা বলে না। তাদেরকে এখন অনেক জনগণ বলতে শুরু করছে। আপনি কে জনগণ বলেন? আপনি বলবেন এটা সঠিক সরকার, কিন্তু জনগণ মনে করে এটা মুনাফেক সরকার। এটা যে কথা বলে ক্ষমতায় বসছে সেই কাজ তারা করতেছে না। তারা অনন্তকাল ক্ষমতায় থাকার জন্য একটা জটিলতা সৃষ্টি করতেছে এই দেশে। এইটা মানুষ, আমি আপনিও জনগণ বলবেন, আমিও জনগণ বলবো, কিন্তু ফাইনালে আসতে হবে জনগণ কাকে নির্বাচিত করে একটা নির্বাচনের মাধ্যমে কাকে দায়িত্ব দেয়, সেটা হবে জনগণ। আপনিও জনগণ বললেন, আমার পক্ষে জনগণ, আমিও জনগণ বলবো। এর জন্য তো একটা ভোট হওয়া দরকার। এই কারণে আমি বলছি সমস্যা সেটাই ফখরুল তো, ইসলাম। ভোট তো শেখ হাসিনা আমলেও হতো। সমস্যা তো কোনটা? ওইখানে। ভোট তো শেখ হাসিনা আমলে হতো এবং শেখ হাসিনাও বলতো আমরা না না, জনগণের এখন তো ভোটে এখন তো নির্বাচিত। এটা তত্ত্বাবধায়ক, এটা তো একটা ইন্টিরিম গভর্নমেন্ট, এটা একটা ফেয়ার ইলেকশন এটাই দিবে। সেই বলছি, ফেয়ার এই ফেয়ার ইলেকশন ইলেকশনটা করবার জন্য যে সংস্কার প্রয়োজন, মানে শেখ হাসিনার আমলের যে ভোটের কোনো মাধ্যমে সংস্কার প্রয়োজন নাই। নির্বাচন কমিশন হয়েছে,
কোনো সংস্কার প্রয়োজন নাই, 6 মাসে যথেষ্ট সংস্কার হইতে পারে। জি জনাব, আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন, এখন আবার ঠিক হয়েছে, প্লিজ। হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাই, আপনিও বলবেন জনগণ, আমিও বলবো জনগণ, সেই জনগণটা নির্ধারিত হবে একটা ভোটের মাধ্যমে, কারা জনগণ এবং কার পক্ষে জনগণ। আমার কথাটা হলো এইটা, এটা চাইলেই আপনারা খারাপ মানুষ বলবেন, আমাদেরকে বাজে কথা বলবেন, বাজে করবেন। তাইলে আমি যদি আপনারা বলি যে আপনারা ক্ষমতা হাইজ্যাক করছেন এবং হাইজ্যাক করে চিরদিন থাকতে চান, এটা কি বলবেন আপনারা? এটার উত্তরটা কি? আপনারা এই দেশে তো ক্ষমতাকে হাইজ্যাক করতে চান আপনারা। আপনাদের কি কি প্রগায়? এই যে এই দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, আগুনের মতো দাম বাড়ছে, আইন শৃঙ্খলা একটু জানতে চাই পরিস্থিতি। আপনার কাছে কেন মনে হচ্ছে কেউ ক্ষমতা হাইজ্যাক করার চেষ্টা করছে, কোন কারণে মনে হচ্ছে? এবং আপনি বললেন কেউ কেউ আপনাকে গালাগালিও করছে, সেটাকেও আপনি কেন মনে করছেন? আপনারা কি একটা চাপ অনুভব করছেন? আপনাদের মধ্যে কোন একটা ভীতি আছে? কারণ ওদিকে আবার ভারতও ভীতি, ভয় দেখাচ্ছে। ভারতের বিষয়টা মানুষ মনে করে যে যে নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার যদি আসতো এই আন্দোলনের পর, তাহলে এগুলিকে হ্যান্ডেল করতে পারতো না, ইউনূস সরকার যেভাবে হ্যান্ডেল করছে। এটিকে আপনি মনে করেন না? এই সব কিছুই হ্যান্ডেলিং করতে পারতেছে না, দেশ আল্লাহ চালাইতেছে, এটা দেশ চলছে না। এইগুলা এইগুলা কইয়া অনর্থক বিভ্রান্তি সৃষ্টি করে একটা মানে অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা চলছে। ইউনূস সব কিছুই করতে পারতেছে না এই দেশে। ইউনূস সাহেবের সরকার, ইউনূস সাহেব মানে ইউনূস সাহেবের সরকার কিছুই করতে পারতেছে না। একটা নির্বাচিত সরকার যত খারাপই বলেন, এর চেয়ে ভালো চালাবে। যে কোনো নির্বাচিত সরকার এর চেয়ে ভালো চালাবে, এটা আমি মনে করি। সেই কারণে ফখরুল ইসলাম আলমগীরকে একদম এক সময় মাথায় তুলে রাখতেন, খুব ভালো মানুষ ছিল। এখন সে একদম এত শয়তান হয়ে গেল যে তাকে দুজকে অনন্তকাল জ্বলতে হবে, এই ধরনের স্টেটমেন্ট ফেসবুকে আমি দেখছি। এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পরটা কি? পরটা হলো জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া, এবং সেই জনগণের মতামতটা আসতে পারে তো প্রসেস অফ ভোট। সেই কারণে আমরা বলছি যে 1 বছর পরে হইলো একটা, 1 বছরে যে ইলেকশন দিতে পারবে না, সে 5 বছরের ইলেকশন দিতে চায় না, সে ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চায়। আমার কথা হলো এই জায়গাতে, কাজে আমরা ইলেকশনটা চাচ্ছি। ইলেকশনটাই আপনি মনে করছেন যে একমাত্র সমাধানের পথ নয়, এবং একমাত্র জনগণের? বলছি না আমি, হুম। এটা ইলেকশনটা একমাত্র কিন্তু সমাধানের পথ আমি ফখরুল ইসলাম বলছি। আলমগীর তো সেটাই বলছে যে নির্বাচন দিলে সব সংকট কেটে যাবে। এই যে আজকে কোনটা? তিনি জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে হ্যাঁ, বলেছেন নির্বাচন হলেই সব সংকট কেটে যাবে। কোনটা? হ্যাঁ, তাহলে সংকট তো কাটবে। এই যে আজকের যে সংকট গুলো আছে, এই সংকট গুলো কেটে যাবে, মানে কিন্তু ভারতের সাথে নির্বাচন। যে সকল সীমান্তে এখন মারামারি চলছে সেটিও কেটে যাবে। ভারতের সাথে যে কোনটা একটা কোনটা? ভারতের সাথে যে একটা বড় বর্তমানে কনফ্লিক্ট রয়েছে, এগুলিও কেটে যাবে মনে করছেন। এবং পাশাপাশি বাজারের যে অবস্থা সেটিও কেটে যাবে, অর্থনৈতিক যে অবস্থা সেগুলি কেটে যাবে, সবকিছুই কেটে যাবে। আপনি মনে করেন যে যদি অর্থনৈতিক একটা অবস্থা কি কেটে যাওয়া আজকে তৃতীয় বিশ্বের এই দেশটাতে, এটা একটা সময়ের ব্যাপার। কিন্তু নির্বাচিত সরকার হলে পৃথিবীর সমস্ত সরকারের সাথে এর চেয়ে ভালো সম্পর্ক হবে। সেটা ভারত বলে বলছি না, সব সরকারের সঙ্গে এর চেয়ে ভালো সম্পর্ক হবে নির্বাচিত সরকার হলে। কারণ পৃথিবীর লোকজন মনে করবে দে আর ইলেক্টেড বাই দ্য পিপল অফ দি কান্ট্রি। এখন তো তাদেরকে মনে দে আর নোবডি অফ দ্য কান্ট্রি, এবং এটা আস্তে আস্তে এই দিকেই যাচ্ছে। কাজে নির্বাচিত সরকার হলে সমস্ত পৃথিবী আমাদেরকে সম্মান দেখাবে, সেই কারণে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, right, জি আমি একটা আলাদা একটা ইজ্জত হবে। এ পর্যায়ে শেষ একটা প্রশ্ন করছি যে জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম বলছে যে যে তারাও একটা যৌক্তিক সময় দিতে চায়। সেই যৌক্তিক সময়টা আপনি মনে করছেন 6 মাসের বেশি হওয়া উচিত না? কারণ 3 মাসে যেখানে আগে নির্বাচন হয়ে যাবে, এখন কেন 6 মাস, 3 ছয় মাসের মাস বেশি? কেন? আমি তো 1 বছর বলছি, আপনি 6 মাস বলছেন কেন? আগামী আগস্ট মাসে ইলেকশনে তো 1 বছর হয় নাকি? হিসাবটা আমি ভুল আচ্ছা, এক বললাম? বছর, এক বছর, রাইট। এটাকে আপনি মনে এক করছেন এক বছর বছর? আমি আরো 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 4 মাস দিলাম, কত হইলো? দেড় দেড়- বছর হুম। মানে 25 সন টোটালটাই দিলাম। আমার কথাটা বুঝেন। আর হুম। জামাতে, হ্যাঁ, জামাতে ইসলাম কি বললো সেটা জামাতে ইসলামের নিজেদের দলের ব্যাপার। আমি হুম। আমার দলের কথাটা বললাম। হুম। জামাত ইসলাম কি বললো সেটা তাদের মতো করে তারা বলবে, এটা তাদের ব্যাপার। আমার কথাটা আমি বুঝাইতে পারতেছি। আমি জামাত ইসলাম কি বললো সেটা নিয়ে তারা তাদের সিদ্ধান্ত দিবে। আমরা আমাদের মতামতটা প্লেস করলাম যে 1 বছর না, ষোলো হুম। মাসের মধ্যে 20 মাসের মধ্যে একটা ইলেকশন করে। সেটাও পারবে না, তাহলে তাতে বোঝা গেল তাহলে যে আপনি ডাল 20 মে মাস কুছ হলো, কালা হে। 20 মাস গেল আপনি আপত্তি মনে করছেন না, তবে 20 মাসে বা 2 বছরের কাছাকাছি কিন্তু সময়টাকে আপনি আপনার এখনই ঘোষণা করতে হবে যে ইলেকশনটা অত তারিখে হবে, এবং এটার রোড ম্যাপ হইলো এই। আচ্ছা।
এটা আপনি কইবেন একরকম, আপনার কর্মচারী একজন পিআরও কইব আর এক রকম, ওই বাচ্চা ছেলে পেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা কইব আর এক রকম। এইটা নির্বাচন নিয়ে তো কোনো নির্দিষ্ট কথাই হচ্ছে না। হুম। আপনি নির্দিষ্ট কথাটা বলেন কবে দিবেন এবং কিভাবে রোডম্যাপ হবে, তাইলে যদি দল মনে করে যে 6 মাস বা 3 মাস সময় দিতে হবে দিবে। হুম। আপনারা যৌক্তিক কথাটা বলেন, আপনারা তো কেউ যৌক্তিক কথা বলেন না তো। রাইট, আপনার তো রাইট। মনের মধ্যে লুকায় কথা বলেন। আপনি একরকম বললে বাঁশের চেয়ে কঞ্চি দর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি, আপনার পিআরও আর এক রকম বলে, প্রেস সেক্রেটারি আর এক রকম বলে, ওই আমাদের যে যারা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলে কি ইলেকশনই হবে না, হাসিনার বিচার না হবে, একে এক এক রকম বলে। কাজে আমরা তো নির্দিষ্টভাবে দেশের জনগণের বুঝতেও পারতেছে না ইলেকশনটা কবে হবে, এবং সবার মনে সন্দেহ হবে আছে এই সরকার ইলেকশন দিতে চায় না, কখনোই না। এবং তারা এত প্রলম্বিত করতে চায় যে 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 সময়টাকে চিন্তাই করতে পারি না, দেখাই যায় না। হুম। সুড়ঙ্গের ওই পাশে ইলেকশনের কোনো লাইট আছে এটা দেখা যাচ্ছে না। কিন্তু এই কারণে বারবার আমরা বলতেছি আপনাদের কথার মধ্যে ফাঁক এবং ফাঁকি আছে সরকারের কথার মধ্যে। ঠিক। ইলেকশন কইলেই তাদের মুখ কালো হয়ে যায়, অ্যালার্জি হয়। কাজে হুম। আমরা মনে করতেছি যে ইলেকশনটা নির্দিষ্ট সময়ে, এইটুক সময় তাদের কি নির্দিষ্ট সময়, সেই সময়টা তারা ঘোষণা করুক। একদম স্পষ্ট।